মালয়েশিয়াতে আসতেছেন ডক্টর ইয়ানুস স্যার। আগস্টের 11 তারিখ, আর মাত্র 2 দিন বাকি। তো আপনাদেরকে ডক্টর ইয়ানুস স্যারের কাছে আমাদের মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, অবৈধ প্রবাসীরা যেন বৈধকরণের আপনারা ব্যবস্থা করে দেন, এবং কি জেলখানা যারা বন্দী আছে, যারা এখন এই মুহূর্তে জেলে আছে, তাদেরকে যেন সহজে দেশে ফেরত পাঠানো যায়। আপনারা সাধারণ প্রবাসীদের মুখের কথা শুনুন, তাদের মনের কষ্টগুলো আপনারা শোনেন, আপনারা এমন একটা ব্যবস্থা করেন আমরা সাধারণ প্রবাসীরা যেন সরাসরি আপনাদের সাথে কথা বলে আমাদের মনের দুঃখ কষ্টগুলো আপনাদের সাথে প্রকাশ করতে পারি। কিছুদিন আগে আসিফ নজরুল স্যার উনি আসছেন, আইসা উনি কি করছেন আমরা নিজেরা কিছু বুঝতেই পারি না। বুঝার আগেই মনে করেন যে উনি ওনার কাজ ছেড়ে উনি চলে গেছেন, মালয়েশিয়াতে আসছেন মনে হয় যে শুধু মানে এই দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রবাসীদের কষ্ট উনি শোনার জন্য আসেন নাই। তাই উনি পর্যাপ্ত কোনো পদক্ষেপই নেন নাই যেটা কিনা অবৈধ প্রবাসীদের জন্য একটুখানি কাজে আসবে। দেখেন বর্তমানে মালয়েশিয়াতে অপরুচি এত পরিমাণ হচ্ছে, রাস্তাঘাট শুরু করে বাজার পর্যন্ত প্রবাসীরা মানে মনে ভয় নিয়ে একটা আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে। সারাদিন কাজ করে আতঙ্কের ভিতরে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না। অবৈধ থাকার কারণে অনেক প্রবাসী আছে, তার বাবা মা মারা গেছেন, বাড়িতে আর অনেক সমস্যা হচ্ছে, কিন্তু দেশে যেতে পারছে না শুধুমাত্র অবৈধ থাকার কারণে। দেখেন আপনারা প্রবাসে আসবেন, আপনারা আপনাদের মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটা আরও যেন বন্ধুত্বপূর্ণ হয়, সেটা নিয়ে আপনারা আলোচনা করেন। এর ভিতরে একটু আলোচনা প্রবাসীদের জন্য রাখেন যেন খুব সহজে বৈধকরণ হয়। বাংলাদেশ থেকে এই মুহূর্তে লোক আনার চেয়ে বর্তমানে মালয়েশিয়াতে যে ভাইগুলো কষ্টে আছে তাদের জন্য আপনারা একটু কাজ করেন, তাদেরকে একটু স্বস্তি দেন। হ্যাঁ, এখন যদি আপনারা প্রবাসীদেরকে না তাকান, আপনারা যদি প্রবাসীদের দিকে না তাকান তাহলে কে তাকাবে? তো প্রফেসর ডক্টর ইয়ানুস স্যারের কাছে আমাদের হাত জোর করে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা বাংলাদেশ থেকে লোক আনার এই মুহূর্তে দরকার। আমরা মনে করি যে আপনাদের এই দেশের লোকের এখন কোনো ঘাটতি নাই, কাজের চেয়ে লোক এখন বেশি এই দেশে। তো আমরা চাই বাংলাদেশ থেকে লোক না নিয়ে আমরা প্রবাসীদেরকে যেন আপনারা অবৈধ থেকে বৈধ করার একটা ব্যবস্থা করে দেয়, এমন একটা আলোচনা আপনারা রাখবেন। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন। মালয়েশিয়া প্রবাসী যারা আছেন সবার জন্য দেওয়া শুভকামনা।